الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আজও আমি যুদ্ধাভিযানের উল্লেখ করব। যে তথ্য উপাত্ত আমার কাছে আছে তার মধ্যে মক্কা বিজয়ের পূর্বে এই যুদ্ধাভিযানের উল্লেখ পাওয়া যায়। এরপরে আমি অন্য বিষয়ে বর্ণনা করব। সারিয়া আবু কাতাদার যুদ্ধাভিযানের যে উল্লেখ পাওয়া যায়, আবু কাতাদা আনসারির যুদ্ধাভিযানের যে উল্লেখ পাওয়া যায় যা খিজরা অভিমুখে ছিল, এই যুদ্ধাভিযান 8ম হিজরির শাবান মাসে হয়েছিল। এই যুদ্ধাভিযানের সেনাপতি ছিলেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাজরা মদিনা মুনাওয়ারার উত্তর পূর্ব দিকে অবস্থিত ছিল। এটি আলামা এলাকা বলা হতো, কেননা এটি নাজদের অন্তর্ভুক্ত। এখানে বনু গাতফানের একটি গোত্র খায়েশ বসবাস করত। বনু গাতফান ইসলামের শত্রুতায় উঠে পড়ে লেগেছিল, আর মুসলমানদের ক্ষতি করার জন্য কোনো সুযোগই তারা হাতছাড়া করতো না। নজদের এই এলাকা খাদরায় বসবাসত বনু গাতফানের গোত্রগুলো মদিনার সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। হাদরামি আসলামীর কর্তৃক বর্ণিত হয়েছে যে আমি হযরত সায়েকা বিন হারেসার কন্যাকে বিয়ে করি, যিনি যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তিনি এই জগতে যা লাভ করেছিলেন তা এই সম্মানের চেয়ে বেশি প্রিয় ছিল না। আমি তার দেনমোহর 200 দিরহাম ধার্য করি, অথচ তখন আমার কাছে কিছুই ছিল না যা আমি তাকে দিতে পারি। আমি বললাম, এই দেনমোহর আল্লাহ এবং তার রসুলই পরিশোধ করার ব্যবস্থা করবেন। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হই এবং এ সম্পর্কে তার সঙ্গে আলাপ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কত দেনমোহর ধার্য করেছ? আমি বললাম 200 দিরহাম। হে আল্লাহ রসুল, তার দেনমোহর পরিশোধে আমাকে সাহায্য করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই যা দিয়ে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার সংকল্প আছে। আমি আবু কাতাদাকে কিছু সৈন্যসহ একটি যুদ্ধাভিযানে প্রেরণ করব। তুমি কি এই যুদ্ধাভিযানে যোগ দিতে চাও? আমি আশা করি আল্লাহ তাআলা তোমাকে তোমার স্ত্রীর দেনমোহর যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে দান করবেন। আমি বললাম, ঠিক আছে। এরপর আমরা যুদ্ধের জন্য যাত্রা করি। আমরা 16 জন ছিলাম এই যুদ্ধাভিযানে। হযরত আবু কাতাদা আমাদের সেনাপতি ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নজবের দিকে গাতফান গোত্র অভিমুখে প্রেরণ করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন, রাতের বেলা সফর করবে আর দিনের বেলা লুকিয়ে থাকবে, আর অকস্মাৎ আক্রমণ করবে এবং নারী এবং শিশুদের হত্যা করবে না। এরপর আমরা যাত্রা করি, এমনকি আমরা গাতফানের এক পাশে গিয়ে বা গাতফানের কাছে গিয়ে উপস্থিত হই। যখন রাতের অন্ধকার নেমে আসে তখন আবু কাতাদা আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং আমাকে আল্লাহ তাআলাকে ভয় করার উপদেশ দেন এবং দুইজন করে জোড়ি সৃষ্টি করেন এবং বলেন, প্রত্যেক ব্যক্তি তার সঙ্গী থেকে যেন বিচ্ছিন্ন না হয় যতক্ষণ পর্যন্ত তাকে শহীদ না করা হয়, অথবা তার শহীদের সংবাদ আমাকে না দেন। এমনভাবে কোনো ব্যক্তি আমার কাছে আসবে না, আমি যদি তাকে জিজ্ঞেস করি যে কি খবর, তখন সে বলবে দ্বিতীয় ব্যক্তির সংবাদ আমি জানি না। যখন আমি তকবীর বলবো তখন তোমরাও উচ্চস্বরে তকবীর বলো, আর যখন আমি আক্রমণ করব তোমরাও আমার সঙ্গে একযোগে আক্রমণ করবে। আর পশ্চাৎ ধাবন করতে করতে অনেক দূরে চলে যেও না। যদি কেউ পালিয়ে যেতে চায় তাহলে তাদেরকে পালিয়ে যেতে দিও, পশ্চাৎ ধাবন করো না। যা হোক, আমরা সেখানে উপস্থিত লোকদেরকে অবরোধ করে ফেলি, ঘিরে ফেলি। হযরত আবু কাতাদা
তার তরবারি বের করেন খাপ থেকে এবং তকবীর দেন, এবং আমরা আমাদের তরবারিগুলো খাপ থেকে বের করি এবং তার সঙ্গে উচ্চস্বরে জয়ধ্বনি দেই, তকবীর করি এবং একযোগে সবার উপরে আক্রমণ করি। হঠাৎ আমি দেখি তাদের মধ্যে হতে এক ব্যক্তি উন্মুক্ত তরবারি নিয়ে ধীরে ধীরে হাঁটছিল এবং বলছিল, হে মুসলমান, আসো জান্নাতের দিকে। আমি তার দিকে ছুটতে আরম্ভ করি। সে কাফের ছিল। সে বলছিল, তোমরা জান্নাত পেতে চাও তো আসো আমার সাথে। সে জান্নাতে যাওয়ার কথা বলে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। আমি বুঝতে পারছিলাম যে সে ফিরে আসবে। আমি তার পিছু চলতে থাকি। আমার সঙ্গী আমাকে বলে, তুমি অনেক দূরে চলে যেও না, আমাদের সেনাপতি আমাদেরকে খোঁজার জন্য বা আমাদেরকে অনেক দূরে যেতে বারণ করেছে, পশ্চাৎধাবন করতে বারণ করেছে। যাই হোক, তিনি বলেন যে আমি ওই কাফেরকে ধরি এবং আমি তার উন্মুক্ত দেহের উপরে তরবারি তীর নিক্ষেপ করি এবং সে বলে, হে মুসলমান, তুমি জান্নাতের নিকটে পৌঁছে গেছো। এরপর সে তির্যক ভাষায় বলে। আমি পুনরায় তার প্রতি তীর নিক্ষেপ করি এবং তাকে হত্যা করি। আমি তার তরবারি নিয়ে নেই। আমার বন্ধু আমাকে ডাকছিলেন যে তুমি কোথায় চলে গেলে। আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমি আবু কাতাদার দিকে ছুটে যাই। তিনি আমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেন। আমি তাকে বলি যে আমি বললাম যে আমির কি আমার সম্পর্কে জিজ্ঞেস করেছে? তিনি বলেন যে হ্যাঁ, জিজ্ঞেস করেছেন। তখন তিনি আমার প্রতি এবং তোমার প্রতি রাগ হচ্ছিলেন। তিনি আমাকে বলেন যে মুসলমানরা মালে গনিমত সংগ্রহ করছে এবং তাদের অধীনস্থ লোকদেরকে তারা যাকে বাগে পেয়েছে হত্যা করেছে। আমি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যাই, তখন তিনি আমাকে তিরস্কার করেন, ভৎসনা করেন এবং আমি বলি আমি একজনকে হত্যা করেছি। তার বিষয়টি এমন ছিল আর সে এমন এমন কথা বলছিল। তারপর আমরা পশুপাল হাকাই এবং মহিলাদেরকে নিজেদের করতল করি এবং আমাদের তরবারি আমাদের সকাল হলে আমার উটের উপর থেকে রক্তবিন্দু ঝরছিল এবং এক মহিলা পিছন দিকে তাকিয়ে কাঁদছিল এবং দেখছিল। সে বলে, আল্লাহর কসম, আমি এক ব্যক্তিকে দেখছি, যদি সে জীবিত হতো তাহলে আমাদেরকে তোমার হাত থেকে ছাড়িয়ে নিত। আমার হৃদয়ে আসে যে ব্যক্তিকে আমি হত্যা করেছি আর এটি তার তরবারি যা আমার জিনের সঙ্গে ঝুলছে। সে বলে, আল্লাহর কসম, এটি তার তরবারির খাপ, অর্থাৎ আমার স্বামীর, অর্থাৎ সেই মহিলার কাছে তরবারি খাপ ছিল। তখন সে বলে, তুমি যদি সত্যবাদী হও তাহলে এই তরবারি খাপের মধ্যে প্রবেশ করবো, তা পুরো ফিট হয়ে যাবে। মহিলা কাঁদতে আরম্ভ করে। এই এমত অবস্থায় আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উট এবং ছাগল পাল নিয়ে আসি। এক রেওয়ায়েত অনুযায়ী সাহাবীরা পালটা আক্রমণ করে 200 উট, 1000 ছাগল এবং অনেক বন্দি নিয়ে আসে এবং বন্টন করা হয়। প্রত্যেকের ভাগে 12টি করে উট পড়ে। একটি উটকে 10টি ছাগলের সম পরিমাণ আখ্যা দেওয়া হয়। আরেক রেওয়ায়েত অনুসারে এই যুদ্ধাভিযানে 200 উট, 2000 ছাগল এবং অনেক বন্দি মালে গনিমত হিসেবে হস্তগত হয়েছিল বা মুসলমানদের হাতে এসেছিল। আবু কাতাদা যুদ্ধাভিযানের আরেকটি উল্লেখ রয়েছে। রমজান মাসের 8ম হিজরিতে জানুয়ারি 630 খ্রিস্টাব্দে হয়েছিল। মদিনা থেকে 36 মাইল দূরত্বে পূর্ব দিকে নাজদ অঞ্চলে একটি উপত্যকা আছে। গতফানের বনু খাদসা এখানে বসবাস করত। এই যুদ্ধাভিযানের কারণ হলো, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য মক্কা অভিমুখে রওনা হওয়ার সংকল্প করেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে এক উপত্যকার দিকে প্রেরণ করেন যা মদিনা থেকে পূর্ব দিকে অবস্থিত ছিল, মক্কা দক্ষিণ দিকে অবস্থিত ছিল, যাতে মানুষ বুঝতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে নয় বরং অন্য কোনো দিকে তিনি যাচ্ছেন। এক রেওয়ায়েত অনুসারে এই যুদ্ধাভিযানের নেতা ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে আবি হাদরাত ছিলেন এই যুদ্ধের সেনাপতি। হযরত আবু কাতাদার সাথে 8 জন সাহাবী ছিলেন, যাদের মধ্যে একজন ছিলেন হযরত মুহাইলেম বিন জুসামা লাইসি ছিলেন। হযরত আবদুল্লাহ আবি হাদরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমরা এলম গোত্রে উপত্যকায় পৌঁছি তখন এক আশজাইব নামক ব্যক্তি আমাদের কাছ দিয়ে যায়। সে আমাদের কাছে এসে আমাদেরকে ইসলামী রীতি অনুযায়ী সালাম দেয়। তখন মুসলমানরা
তার উপরে হাত তুলতে চিন্তা করে, কেননা সে ইসলামী রীতি অনুসারে সালাম দিয়েছিল। ইসলামী শিক্ষা এটি যে সালাম দিলে উত্তম সম্ভাষণ করো। এই ব্যক্তির সাথে পূর্বে কোনো ঝগড়া ছিল, তাই তিনি এই ব্যক্তির উপরে আক্রমণ করে তাকে হত্যা করে ফেলেন এবং তার মালপত্র এবং উট নিজের করতল করে নেন। এছাড়া অন্য কোনো দলের সঙ্গে সাহাবীদের মুখোমুখি হয়নি, কেননা তাদেরকে শুধুমাত্র মুশরিকদের মনোযোগ অন্যদিকে নিবদ্ধ করার জন্য প্রেরণ করা হয়েছিল, তাই সাহাবীরা সেখান থেকে পরে ফেরত আসেন। এ সময় তারা সংবাদ পান যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিমুখে যাত্রা করেছেন, তাই তারাও সেদিকে নিজের ঘোড়ার মুখ ফিরিয়ে নেন এবং প্রতিমধ্যে গিয়ে মহানবীর সঙ্গে মিলিত হন। যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, তখন এই যে একজনকে হত্যা করেছিলেন পুরো ঘটনা মহানবীকে খুলে বলেন। লেখা আছে, ইতিহাসের গ্রন্থাবলীতে লেখা আছে যে এই আয়াত অবতীর্ণ হয়েছিল তখন, ইনা আমানু ইযা যারাবতুম ফি সাবিলিল্লাহ ওয়া তাবায়্যানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা তাবতাগু আরাযাল হায়াতিদ দুনিয়া ওয়া ইনদাল্লাহি মাগানিমু কাসীরা কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ওয়া তাবায়্যানু इन्नल्लाह काना बिमा तामलून खबीरा। यानी है वो लोगो जो ईमान लाए हो। যারা ঈমান এনেছো, তোমরা যখন আল্লাহর পথে সফর করছো তখন ভালোভাবে যাচাই বাছাই করে নিও, আর যারা তোমাদের প্রতি সালাম করে তাদেরকে কথা বলো না যে তোমরা মুমিন নও। তোমরা যদি এই জাগতিক ধন সম্পদ চাও তাহলে আল্লাহর কাছে গনিমতের ব্যাপক সম্পদ আছে। এর পূর্বে তোমরা এমনই ছিলে, এরপর আল্লাহ তাআলা তোমাদের প্রতি কৃপা করেছেন। অতএব খুব যাচাই বাছাই করে নিও। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে খুব ভালোভাবে জানেন। সেই সাহাবী যা করেছিলেন আল্লাহ তাআলা এমনটি করতে বারণ করেছেন, কেউ যদি সালাম করে তাহলে তার প্রতি নির্দয় আচরণ করবে না, তার সালামের উত্তর দিবে না, এমন যেন না হয়, তাকে হত্যা করবে না, বারণ করেছেন। এই যুদ্ধ অভিযানে কথাটি এমনভাবে উল্লেখ হয়েছে, অষ্টম হিজরিতে হয়েছিল। কিন্তু এই আয়াত সূরা নিসার আয়াত এবং সিরাত ইবনে কাসিরে লেখা আছে এই রেওয়ায়াতটি। আর সূরা নিসা সম্পর্কে অধিকাংশ লোকের মতামত এটি যে এটি হিজরতের তৃতীয় এবং পঞ্চম হিজরির মাঝামাঝি সময় অবতীর্ণ হয়েছে। হতে পারে যে এই ঘটনা জানাজানি হওয়ার পর বা ঘটনার সম্পর্কে অবহিত হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করে অসন্তুষ্টির কথা জানিয়েছেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের বরাতে তাকে এমন কাজ করতে ভবিষ্যতে বারণ করেছেন। এরপর ভবিষ্যতে বা আগামীতে ইনশাআল্লাহ মক্কা বিজয়ের আলোচনা আরম্ভ হবে আশা করছি। এখন আমি জামাতের একজন বুজুর্গ এবং একজন নিবেদিত নিষ্ঠাবান আলেম, খেলাফতের জন্য নিবেদিত প্রাণ, ধর্মের এক অতুলনীয় সেবকের উল্লেখ করব, যিনি সম্প্রতি ইন্তেকাল করেছেন। একইভাবে আরেকজন নিষ্ঠাবান মুখলেস আহমদি, যিনি সম্প্রতি আল্লাহর সাথে বন্দী ছিলেন, সেখানেই তিনি নিহত হন। সাক্ষী সাবুদের আলোকে জানা যায় বা বোঝা যায় যে তিনি শাহাদাতের পদমর্যাদা পেয়েছেন। প্রথম স্মৃতি হচ্ছে সৈয়দ মীর মাহমুদ আহমদ নাসির সাহেবের। মোহাম্মদ ইসাক সাহেবের পুত্র ছিলেন, মোহাম্মদ ইসাক সাহেব রাদিয়াল্লাহু আনহুর পুত্র ছিলেন তিনি। সম্প্রতি 96 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হযরত আম্মা জান হযরত নুসরত জাহা বেগম সাহেবার ভাতিজা ছিলেন। হযরত মুসলিম মাউদ এবং মরিয়ম সিদ্দিকা সাহেবার জামাতা ছিলেন। আর যেমনটি বলেছি, মীর মোহাম্মদ ইসাক সাহেবের পুত্র এবং তার স্ত্রীর নাম ছিল সালেহ বেগম সাহেবা। মীর মোহাম্মদ ইসাক সাহেবের স্ত্রীর নাম সালেহ বেগম সাহেবা ছিলেন। হযরত মীর নাসির নওয়াব সাহেবের পৌত্র ছিলেন তিনি। তার মায়ের নামও সালেহা ছিলেন। সুফি আহমদ জাহান সাহেবের ছেলের ঘরের নাতি ছিলেন তিনি। মীর মাহমুদ আহমদ সাহেব প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন কাদিয়ান থেকে, এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেন
1944 সনের মার্চ মাসে তিনি তার পিতা হযরত সৈয়দ মীর ইসাক সাহেবের মৃত্যুর দিন তিনি জীবন উৎসর্গ করেন। তার পুত্র মোহাম্মদ আহমদ আমাকে লিখেছেন, 17ই মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আমাদের জন্য ছিল। তিনি তাকে জিজ্ঞেস করেন, আপনার কাছে এই দিবসটির গুরুত্ব কেন এত বেশি? তিনি বলেন, এদিন আমার পিতা মৃত্যুবরণ করেছিলেন আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সারাদিন আমাদের বাড়িতে কাটিয়েছিলেন, সেখানেই নামাজ পড়িয়েছিলেন আর সংক্ষিপ্ত একটি বক্তব্য দিয়েছিলেন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে মীর সাহেবের ধর্মীয় সেবা, তার ওয়াকফের চেতনা এবং তার জ্ঞানের সম্পর্কে আলোচনা করছে। এই কথা শুনে মীর মাহমুদ আহমদ সাহেব বলেন, আমি দণ্ডায়মান হই এই বক্তব্য শুনে এবং সেখানেই আমি খলিফাতুল মসিহ সানিকে বলি, হুজুর আমি আমার জীবন উৎসর্গ করছি, ওয়াকফ করছি। তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থা খুবই আবেগপ্রবণ হয়ে যায়। তিনি সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের বয়স ছিল মাত্র 14 বছর। তিনি তার এই প্রতিশ্রুতি এমনভাবে রক্ষা করেছেন যার দৃষ্টান্ত খুব কম পাওয়া যায়। জামাতের সেবা তার এমন ছিল যে 1954 থেকে 1957 সাল পর্যন্ত তিনি এখানে ইংল্যান্ডে অবস্থান করেছেন এবং মোবাল্লিগ হিসেবে কাজ করেছেন এবং এ সময় সোয়াস বিশ্ববিদ্যালয় স্কুল অফ ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজে হযরত মুসলিম মাউদের নির্দেশে তিনি শিক্ষা গ্রহণ করেন। খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহর সাথেই তিনি একসাথে শিক্ষা ছিলেন। কিছুদিন লন্ডন মিশনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। 1957 থেকে 1959 পর্যন্ত ওকালাত দেওয়ানে রিজার্ভ মোবাল্লিগ হিসেবে অবস্থান করেন। এরপর 1960 সনে জামিয়াতে শিক্ষক হিসেবে নিযুক্তি লাভ করেন। 1978 সন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 78 থেকে 82 পর্যন্ত আফ্রিকায় তিনি মোবাল্লিগের দায়িত্ব পালন করেন। 82 থেকে 86 পর্যন্ত স্পেনে জামাতের সেবা করার সুযোগ লাভ করেন। 86 থেকে 89 পর্যন্ত তিনি ওকিলুত তসনিফ হিসেবে জামাতের সেবা করেছেন। 86 থেকে 2010 পর্যন্ত জামিয়া আহমদিয়া রাবার অধ্যক্ষ হিসেবে তিনি সেবা করার দায়িত্ব লাভ করেছেন। 2001 পর্যন্ত তিনি জুলাই 2001 পর্যন্ত তিনি ওকিলুত তালিমও ছিলেন, একেবারে রিসার্চ সেলের ইনচার্জ ছিলেন। তিনি বিভিন্ন বিভাগের রিসার্চ ছিলেন। 2005-এ নূর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়, এর সভাপতি নিযুক্ত হন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দায়িত্বে তিনি অধিষ্ঠিত ছিলেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তাকে 3 জুন 1962 সনে মজলিসে ইফতার সদস্য নিযুক্ত করেছিলেন এবং 2রা নভেম্বর 1972 পর্যন্ত তিনি এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ডিসেম্বর 1989 সনে পুনরায় হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহ তাকে ইফতার সদস্য নিযুক্ত করেন এবং তিনি আজীবন এতে প্রতিষ্ঠিত ছিলেন, এই দায়িত্ব পালন করেছেন। লন্ডনেও তিনি বিভিন্নভাবে জামাতের সেবা করার সুযোগ পেয়েছেন। মোহতামিম এবং নায়েব সদর হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন অঙ্গ সংগঠনে। জ্ঞানের ক্ষেত্রেও তার সেবা অত্যন্ত ব্যাপক। পবিত্র কোরআনের হযরত খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহ যে অনুবাদ প্রস্তুত করার ক্ষেত্রে তিনি অনেক সহযোগিতা করেছেন। খলিফাতুল মসিহ রাবে রাহমাতুল্লাহ তার উল্লেখ করেছেন এবং তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। রাবার যারা সহযোগী ছিলেন তাদের উল্লেখ করতে গিয়ে সুফি বাশারুর রহমান সাহেব, মৌলভী আব্দুল হক সাহেব, সৈয়দ আব্দুল হাই সাহেব, মৌলানা দোস্ত মোহাম্মদ সাহেব, জামিলুর রহমান রফিক সাহেব প্রমুখ এই সেবা করার সুযোগ পেয়েছেন। তাতে তিনি হুজুর কথাও বলেছিলেন যে মীর মাহমুদ আহমদ সাহেবও এই দলে অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলার কৃপায় তিনি অনবরত তারা আমার সঙ্গে কাজ করেছেন। হুজুর তাদের প্রতি কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি কোন একটি হুজুর বললেন যে এটি সিয়াসিকতা পূর্ণ অনুবাদ করার পর মুসনাদ আহমদ বিন হাম্বলের অনুবাদ করছিলেন। শামিলে তিরমিজির অনুবাদ তিনি করেছেন। বাইবেল সম্পর্কে অনেকগুলো তিনি বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, বিভিন্ন পত্রপত্রিকায় এবং
পত্রিকায় তা ছাপা হয়েছে। অনেক মারহামে ঈসা মসিহ আলাইহিসসালামের ইজ্জত সম্পর্কে অনেক উন্নত মানের প্রবন্ধ রচনায় তিনি অবদান রেখেছেন। তার ছাপা এবং অপ্রকাশিত বই পুস্তকের সংখ্যা বা যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা খুলুকুল কোরআন 3 খণ্ড রয়েছে। আমাদের প্রিয় রসুলের প্রিয় কথা এইটিও লিখেছেন। একইভাবে ছোট্ট একটি পুস্তিকা 365 দিন নামে প্রতিদিন নামাজের পর দরস দেওয়ার জন্য দিয়েছিলেন। ফিলিস্তিন থেকে কাশ্মীর পর্যন্ত এটা তিনি প্রবন্ধ আছে তার বা বই আছে। হযরত মসিহ মাউদ ইসলামের লেখার আলোকে তিনি সিরাতুন নবী সম্পর্কে তিনি বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন, এখনও ছাপা হয়নি। সহিহ বুখারী থেকে বিভিন্ন বিষয় তিনি তরবিয়তি বিষয়বস্তু তিনি একত্রিত করেছেন। একইভাবে যখন পুরনো পোপ প্রশ্ন করেছিলেন সেই পোপের প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন, আপত্তির খণ্ডন করেছিলেন। মসজিদে বাসারাত স্পেনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে যে ভিত্তি পাথরের উপরে খলিফাতুল মসজিদ সালেস দোয়া করেছিলেন, সেই পাথরও মোহতারাম মীর সাহেব বহন করেছিলেন। একইভাবে মসজিদে বাসারাত স্পেনের উদ্বোধনের সময় তাকে এবং তার স্ত্রীকে সেবার সুযোগ দেওয়া হয়েছিল। খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা এই উদ্বোধনের বক্তৃতায় উল্লেখ করেছিলেন। তার 1955 সনে জলসা সালানার উদ্বোধনের সময় হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের এলান করিয়েছিলেন। 8টি বিয়ে ছিল, এর মধ্যে মীর মাহমুদ আহমদ সাহেব বিয়ের এলান করেন, যা হযরত খলিফাতুল মসিহ সানি তার কন্যা আমাতুল মতিন সাহেবার সাথে পড়িয়েছিলেন। এবং তাতে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে সাধারণ রীতি অনুযায়ী 29শে ডিসেম্বর হতো, কিন্তু এই নিকার মধ্যে কিছুটা ব্যতিক্রম আছে। প্রথমত একটি বিয়ে হচ্ছে আমার মেয়ে আমতুল মতিনের, যা সৈয়দ মীর মোহাম্মদ ইসাক সাহেবের পুত্রের সাথে হচ্ছে বা ধার্য হয়েছে। এরপর এর বিস্তারিত তিনি বলেন এবং একথাও বলেছিলেন মুসলিম মাও যে মাহমুদ আহমদ এখন লন্ডনে বিয়ে পড়াশোনা করছে। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আগামী বছর মে মাসে সে ফেরত আসবে দেশে। আমি আমার 3 সন্তানকে, তিনি 3 জন সন্তান উল্লেখ করেন। মাহমুদ আহমদ যিনি আমার জামাতা, তার নাম তিনি উল্লেখ করেন মীর মাহমুদ বলেন মাহমুদ আহমদ যিনি আমার জামাতা, এবং দাউদ আহমদ যিনি জামাতা সৈয়দ মীর দাউদ আহমদ সাহেবের, এবং তাহের আহমদ যে উম্মে তাহের আহমদের পুত্র খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেন। সেখানে ইংল্যান্ডে ছেড়ে আসি যেন তারা শিক্ষা গ্রহণ করেন এবং ভবিষ্যতে জামাতের সেবা করতে পারেন। তাদেরকে উপদেশ দিচ্ছি তারা যেন ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন। এরপর তিনি বলেন, যদি ইংরেজি ভাষায় তারা দক্ষতা অর্জন করতে পারেন তাহলে যেহেতু তারা 3 জনই মৌলভী ফাজেল ডিগ্রি অর্জন করেছেন এবং তাদের আরবি শিক্ষা অত্যন্ত উন্নত মানের, যদি ইংরেজি শিক্ষা উন্নত মানের লাভ করতে পারেন তাহলে পবিত্র কোরআনের অনুবাদ এবং হযরত সাহেবের পুস্তক অর্থাৎ মসিহ মাউদ ইসলামের বই পুস্তকের অনুবাদ ইংরেজি ভাষায় করে জামাতের প্রকাশনার ক্ষেত্রে তারা সাহায্য করতে পারেন। তিনি বলেন রিভিউ অফ রিলিজিয়ান্স পত্রিকার ক্ষেত্রেও রিভিউ অফ রিলিজিয়ান্সও এ বিষয়ে এর মুখোমুখি যেন খুব ভালো ইংরেজি জানার লোক থাকে। এই জন্য আমি সন্তানদের সেখানে রেখেছি। যদিও অসুস্থতা এবং দুর্বলতার সময় এত ব্যয়ভার বহন করা, 3 জন পুত্র সেখানে 2 জামাতা এবং 1 পুত্রকে সেখানে পড়ানো অনেক কঠিন, কিন্তু আমি মনে করেছি জামাতের সমস্যা আমার সমস্যার চেয়ে বড়। হযরত মুসলিম মাউদের সর্বদা এই চিন্তা থাকতো জামাতের সেবায় সব ধরনের ত্যাগ স্বীকার করতে হবে, তাই তিনি সব ধরনের ত্যাগ স্বীকার করেছেন, নিজের সময় সম্পদ নিজের সন্তানদের কোরবানি করেছেন। হযরত খলিফাতুল মসিহ সালেস 1982 সনে তার সবচেয়ে বড় পুত্রের নিকাহ পড়িয়েছিলেন। তাতে সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের উল্লেখ মীর মোহাম্মদ ইসাক সাহেব রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে মীর মাহমুদ আহমদ সাহেবের উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ তাআলা তার দোয়া গ্রহণ করেছেন, অর্থাৎ মীর মোহাম্মদ ইসাক সাহেবের দোয়া আল্লাহ গ্রহণ করেছেন।
এবং তাদের সঙ্গে নিজের ভালোবাসার সম্পর্ক দেখে হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের ভালোবাসা সন্তানদের প্রতি দেখে তার 3 সন্তানকে ওয়াকফ করার তৌফিক দিয়েছেন। তিনজনের স্বভাব ভিন্ন ভিন্ন, যেভাবে প্রত্যেক মানুষই অন্য মানুষ থেকে ভিন্ন হয়ে থাকে। কিন্তু যে বিষয়ের প্রতি আমি অভিনিবেশ করেছি, খলিফাতুল সালেস বলেন, 3দের মধ্যে একটি জিনিস পাওয়া যায়, যা কিছু আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন তার প্রতি মানুষের সন্তুষ্ট হওয়াই নয় এবং আনন্দিত থাকা উচিত। শুধু সন্তুষ্টই থাকবে না, বরং আনন্দিত থাকবে। তিনি বলেন, সৈয়দ মীর দাউদ আহমদ সাহেব, তার নিজের একটা ধারণা ছিল, তার মধ্যে অনেক ভালো গুণ ছিল। মীর মাসুদ আহমদ সাহেব বর্তমানে দীর্ঘদিন যাবৎ ডেনমার্কে তবলিগের কাজ করছে, তার স্বভাব ভিন্ন, কিন্তু এই গুণ তার মধ্যে রয়েছে। এবং তার ছোট ভাই মীর মাহমুদ আহমদ, যার সন্তানের নিকার ঘোষণা আমি দিব, সে তার মতো করে ওয়াকফে জিন্দিগি। কিন্তু একটি জিনিস তাদের মধ্যে কমন, তারা সানন্দে থাকছে এবং আল্লাহ তাআলা তাদেরকে যা কিছু দিয়েছে বা জামাত যা কিছু দেয় তা গ্রহণ করছে, কারো কাছে তারা চায় না। এরপর তিনি বলেন, তাদের বাবার এই যে উত্তরাধিকার পুরো বংশের মধ্যে আছে। খোদা তাআলা মামুজানের অর্থাৎ আমার মামুজান মীর ইসহাক সাহেবের সন্তানদের প্রতি অনেক ফজল করেছেন। এই জন্য জামাতের মাঝে এই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা জামাতের সামনে সবসময় আনন্দিত থাকেন, সানন্দে থাকেন। যারা সর্বদা আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ বান্দা হয়ে তার মহিমা কীর্তন করত, নিজেদের জীবনযাপন তারা করে থাকে। এরপর তিনি তাদের জন্য দোয়া করুন তাদের পরবর্তী প্রজন্ম যেন এই বিষয়গুলো অর্জনকারী হয়। কবিতার প্রতিও তার গভীর আগ্রহ ছিল। হযরত মুসলিমা আসলামের বিভিন্ন কবিতা এবং কালামে মাহমুদের কবিতা তো তার মুখস্থ ছিলই, এছাড়াও তিনি বিভিন্ন পংক্তি বা কবিতার আসরে বিভিন্ন কবিতা পাঠ করতেন। এরপর একবার তিনি মুরব্বীদের, যারা জামেয়ায় আসতে চায় এখনও আসেনি, যারা মুরব্বী হওয়ার আকাঙ্ক্ষা রাখেন, তাদের উপদেশ দিয়েছিলেন এবং তাদেরকে একটি কর্মপন্থা দিয়েছিলেন। খুবই চমৎকার কর্মপন্থা ছিল, এখনও মুরব্বীদের সামনে রাখা উচিত, বা যারা এখন জামেয়ায় ভর্তি হতে চায় তাদের এটি রাখা উচিত, বা যারা মেয়া এসে গেছে তাদেরও এটি রাখা উচিত। প্রথমে লিখলেন, প্রতিদিন সকালে 3 বেলা উঠে পাকিস্তানের সময় অনুযায়ী ওযু করে, সেটি তাহাজ্জুদের সময় হয়, তাহাজ্জুদ পড়বেন। প্রতিদিন 5 বেলার নামাজ বাজামাত মসজিদে গিয়ে বাজামাত পড়বেন এবং সেখানে রাবওয়ায় বসবাসকারীদের বলছেন মসজিদ মোবারকে গিয়ে যেন দিনে 1 বেলা নামাজ পড়েন। এরপর প্রতিদিন খোদা তাআলার সন্তুষ্টি লাভের জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভের জন্য, হযরত মসিহ মুহাম্মদের ভালোবাসা লাভের জন্য, খিলাফতের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য, ভালোবাসা লাভের জন্য দোয়া করবেন। এবার পঞ্চম কথা, তসবিহ, দরুদ শরীফ, ইস্তেগফারকে নিজেদের অভ্যাসে পরিণত করুন। ষষ্ঠ কথা, হযরত সাহেবের সমীপে অর্থাৎ খলিফাতুল মসিহর সমীপে ভালোবাসা এবং শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করে চিঠি লিখবেন নিয়মিত। সপ্তম কথা, নিজেদের বর্তমান দায়িত্ব সুন্দরভাবে এবং যথাযথভাবে পালন করবেন। অষ্টম কথা, নিজের পিতামাতার সেবা করবেন, যদি তারা দূরে কোথাও থাকেন তাহলে তাদেরকে দোয়ায় স্মরণ রাখবেন। নবম কথা, পবিত্র কোরআনের অনুবাদ আক্ষরিক এবং মহাভারত অনুবাদ পাঠ করবেন। দশম, রুহানি খাজান, সবগুলো রুহানি খাজান কমপক্ষে 3 বার পাঠ করবেন। 11, প্রতিদিন আল ফজল এবং অন্য একটি সাধারণ পত্রিকা পাঠ করবেন। প্রতিদিন আল ফজল এবং অন্য একটি সাধারণ পত্রিকা পাঠ করবেন। প্রতিদিন মানব সেবার দায়িত্ব অবশ্যই পালন করবেন, খেদমতে খালকের একটি দায়িত্ব পালন করবেন প্রতিদিন। তার পুত্র সৈয়দ গোলাম আহমদ ফারুক লিখেছেন তার সম্পর্কে, তার কথা উপস্থাপন করছি যে আমার পিতার জামাতের সাথে যে সম্পর্ক ছিল তার দৃশ্য আমরা দেখতাম। মসজিদে এক কোনায় তিনি যেভাবে বিগলিত চিত্তে নামাজ পড়তেন, আর যখন ঘরে থাকতেন তখনকার নামাজ তো আমরা জানি না, কিন্তু সেখানেও এক অদ্ভুত চিত্র ছিল নামাজের। এমন এক অকৃত্রিম সম্পর্ক ছিল যা মানুষের সামনে তিনি প্রকাশ করতে চাইতেন না, কিন্তু অনেক সময় প্রকাশ পেয়ে যেত। উদাহরণস্বরূপ তিনি লিখেছেন যে আমি আব্বার নোটবুক দেখছি, সেখানে প্রতিদিন আল্লাহ লেখা দেখতাম। গভীর মনোযোগ দিয়ে দেখলে বুঝতাম যে কলমে কালি যখনই ঢুকাতেন প্রথম শব্দ আল্লাহ লিখতেন তিনি, আর
অনেক সময় ডায়েরিতে বহু লাইন জুড়ে শুধু আল্লাহই লেখা থাকতো। শেষ বছরগুলোতে নিজ ঘরে একটি লাইন লিখেছিলেন, মেরে আল্লাহ ফি আমু। তিনি বলেন যে ইটালিয়ান ভাষায় লেখা আছে টি আমু, অর্থাৎ আই লাভ ইউ। আল্লাহ তাআলাকে তিনি লিখেছেন এটি। হামদে বারি তাআলা নামে একটি নজমও রয়েছে, সেখানে তিনি একটি পংক্তি লিখেছেন যে আমি যেন স্থায়ীভাবে তোমার দর্শন এবং তোমার বাক্যালাপ লাভ করতে পারি। অ্যাপেন্ডিসের অপারেশন হয় একবার, তখন আসসালামু আলাইকুম আওয়াজ আসে, এরপর ভালো হয়ে যান। তার ইবাদতের চিত্র তাল্লুক বিল্লাহর সাথে সম্পর্ক রাখে, এই দুটিকে পৃথক করা সম্ভব নয়। বহুবার নামাজে তাহাজ্জুদে দোয়া করার রীতি বলেন যে প্রথমে হামদে বারি বা আল্লাহর সাথে সম্পর্কের জন্য দোয়া করি। একদিন তিনি বলেন যে আমি প্রতিদিন তাহাজ্জুদে নিজ চাচা অর্থাৎ ডক্টর সৈয়দ মীর মোহাম্মদ ইসমাইল সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পংক্তি পাঠ করি, যা চাচা যান তুম লিখেছিলেন, ইলাজে দর্দে দিল তুম হো হামারে দিল রুবা তুম হো, তোমারে মুদ্দা হাম হ্যায় হামারা মুদ্দা তুম হো। এই পংক্তি তিনি পাঠ করতেন। আর দোয়ার পদ্ধতিও তিনি উপস্থাপন করেন, যা এখন সংক্ষেপে উপস্থাপন করছি। তার পুত্র লিখেন যে আল্লাহর গুণকীর্তনের পর হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং খোলাফা আর হজরত মুসলিম মাউদ এবং তার বংশধরদের প্রতি পৃথকভাবে, এরপর নিজ দাদা হজরত মীর নাসির নবাব সাহেব থেকে আরম্ভ করতেন আর ধীরে ধীরে নিচে যেতে থাকতেন। নিজ সন্তান, প্রথমে নিজের কন্যা এবং এরপর নিজ পুত্রদের জন্য হুকুকুল ইবাদের প্রথম মূল মাধ্যম দোয়াকেই মনে করতেন। খিলাফতের সাথে ভালোবাসা ছিলই, কিন্তু সবচেয়ে বেশি যার যে ভালোবাসা তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল, এক বিশেষ ভালোবাসা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের চেষ্টা করতেন। ছোট ছোট কথায় এই বিষয়টি প্রকাশ পেত। তিনি বলেন, তার পুত্র বলেন যে একবার এমন হয় যে তিনি কোনো একটি আরামদায়ক নয় এমন একটি চেয়ারে বসা ছিল, আমি আরেকটি আরামদায়ক চেয়ারে বসা ছিলাম। আমি সেখান থেকে উঠি এবং সেখানে বসতে অনুরোধ করি, কিন্তু তিনি তাতে বসেননি, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নিজের স্থান থেকে উঠিয়ে বসতে নিষেধ করেছেন। তিনি বলেন যে তুমি আমার যদিও পুত্র, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী, তাই আমি এটি করব না। রাস্তায় যাওয়ার সময় সর্বদা আগে সালাম দেওয়ার চেষ্টা করতেন। জুমার দিন এবং জুমার নামাজের পর, আসরের নামাজের পর দোয়াতে মশগুল থাকতেন এবং এই বিষয়টি অপছন্দ করতেন যে কেউ তার সাথে সেই সময় সাক্ষাৎ করতে আসুক, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটি দোয়া গৃহীত হওয়ার সময় হয়ে থাকে। তিনি বলেন যে আমরা সন্তানরাও তার কাছে সেই সময় যাওয়া এড়িয়ে চলতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন এবং জন্মদিন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের জন্মদিন এবং মৃত্যুর দিনে বিশেষভাবে দরুদ শরীফ অনেক বেশি পাঠ করার নসিহত করতেন এবং নিজেও অধিকাংশ সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন পড়তে থাকতেন। তিনি বলেন যে আমি একবার কাদিয়ানে যাই, তখন আমাকে এই দোয়া লিখে দেন যে দারুল মসির প্রতিটি কক্ষে সর্বপ্রথম একবার আমার পক্ষ থেকে অর্থাৎ মীর সাহেবের পক্ষ থেকে এই দোয়া পাঠ করবে আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাজারে মুবারকে গিয়েও দোয়া করবে। 1990 সনে তার উপর একটি মামলা হয়েছিল, যা মজলিসে শুরায় মত দেওয়ার বিষয় ছিল। 298C সেকশনে মামলা হয়েছিল, কিন্তু জজ বলে যে আপনি বক্তৃতায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের অপমান করেছেন। তখন তিনি কঠোরভাবে তা অস্বীকার করেন জজের সামনে এবং বলেন যে আমাকে বলতেন যে আমার এই বিষয়ে অনেক কষ্ট ছিল বা এই বিষয় এর কারণে মীর মাহমুদ আহমদ বক্তৃতার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সম্পর্কে অসম্মানজনক শব্দ ব্যবহার করেছে। তখন মীর মাহমুদ আহমদ সাহেব বলেন
যে এটি আমার প্রতি আপত্তি, এটি সম্পূর্ণ মিথ্যা, এটি সম্পূর্ণ মিথ্যা। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আন্তরিকভাবে সম্মান করি এবং তার রিসালাতের প্রতি পাকা ঈমান রাখি। আমি সৈয়দ এবং তার বংশধর, আর মিথ্যাবাদীদের প্রতি অভিসম্পাত করি। এটি জজের সামনে অনেক সাহসিকতার সাথে তিনি এই বিবৃতি দেন। শেষ অসুস্থতায় বিশেষভাবে দরুদ শরীফ অনেক বেশি পাঠ করতেন, আর এই শব্দ অনেক বেশি পাঠ করতেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সাথেও ভালোবাসার বহিঃপ্রকাশ হতো। এটিও অনন্য বৈশিষ্ট্য ছিল। তার পুত্র বলেন যে আমার স্মরণ আছে যে 1989 সনে একবার আল ফজলে জামাতের 100 বছর পূর্তি উপলক্ষে সিলসিলার বুজুর্গদের ইন্টারভিউ নেয়। তিনি শুধু এতটুকু বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা এটি যে মানুষ এর জীবন্ত খোদার সাথে পুনরায় সম্পর্ক গড়েছেন। এই শব্দ ছিল বা বাক্য ছিল তার। কাদিয়ানেও অসুস্থতার সময় অনেক সময় যেতে পারতেন না, প্রস্তুতি থাকতো কিন্তু প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত। কিন্তু শেষ সময়ে পর্যন্ত একটি ভালোবাসা ছিল কাদিয়ানের সাথে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের মাজারে যাওয়ার একটি শখ ছিল, এই কারণে অনেক কষ্ট বরণ করে হলেও চলে যেতেন। অধ্যয়ন সম্পর্কে লেখা হয়েছে যে কোরআন শরীফ, বুখারী, রুহানি খাজাইনের অধ্যয়ন তার দৈনন্দিন অভ্যাস ছিল, আর আমাদেরও এর নসিহত করতেন। যারা সাক্ষাৎ করতে আসতো তাদের অধ্যয়নের নসিহত করতেন। 1990 সনে যে মামলা হয়েছিল, চিনিওটের জেলখানায় ছিলেন এক রাত। সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন যে আমাকে বালতি মগ নিয়ে এসে দাও। তখন বলেন যে এত কঠিন বই তুমি কিভাবে পড়বে? আমার জন্য কোনো কঠিন বিষয় না, আমি পূর্বেও 5 বার এটি পড়েছি। তিনি তাকে উত্তর দেন। যাই হোক, সেখানে ছোট জায়গা, গরমের দিন, তিনি খুব কষ্টে অতিবাহিত করেছেন একদিন হলেও, কেননা তার নম্র স্বভাব ছিল তার, যার কারণে এই বিষয়টি তার জন্য খুবই কষ্টদায়ক ছিল। কিন্তু তখনও হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের বই পড়ার চিন্তা ছিল তার। ধর্মীয় জ্ঞান, যেখানে ইসলাম ছাড়া ইহুদি এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কেও বেশ অভিজ্ঞ ছিলেন। কিছু বিষয়ে তিনি বিশেষভাবে অভিজ্ঞতা রাখতেন। ফিকা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। সর্বদাই নসিহত করতেন যে কোরআন শরীফ, সুন্নতে রাসূল, সঠিক হাদিস এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং তার খলিফাদের সাহিত্য থেকে জ্ঞান অর্জন করো। জাগতিক জ্ঞান, বিশেষভাবে বৈজ্ঞানিক বিষয়াদি অধ্যয়ন, ইতিহাসের পাঠ এবং অনুরূপভাবে হাইকিং সম্পর্কিত বিভিন্ন বই পড়তেন। ইংরেজি কবিদের কবিতা এবং উর্দু কবিদের কবিতাও পাঠ করতেন। অনেক কবিতা মুখস্থ ছিল। নিজের আইপ্যাডে কবিদের কবিতা শুনতেন ও ভাষা শেখার প্রতি আগ্রহ ছিল। উর্দু, ইংরেজি ছাড়া স্প্যানিশ, ইটালিয়ান এবং হিব্রু বিষয়ে বেশ অভিজ্ঞ হয়ে উঠেছিলেন। ইটালিয়ান প্রোগ্রাম তিনি টিভি এবং আইপ্যাডে রীতিমতো দেখতেন। এর কারণ ছিল তিনি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুগে ইটালিয়ান ভাষা শেখার কথা বলেছিলেন, আর এই বিষয়টি বলেছিলেন যে হুজুর তাকে ইটালি প্রেরণ করবেন। তিনি বলতেন যে হুজুর আমাকে এই ভাষা শিখতে বলেছিলেন, তা মনসুখ করেননি, আর আজ পর্যন্ত এই নির্দেশ আমার জন্য রয়েছে, তাই আমি এটি জারি রাখবো। আর্থিক কুরবানি বিশেষ আগ্রহের সাথে করতেন। অনুরূপভাবে যাই তার অংশে সম্পদ পেয়েছেন তিনি তা থেকে দান করেছেন।
আজকাল যিনি প্রিন্সিপাল, নাম বুঝতে পারেনি, তিনি লিখেছেন যে মীর সাহেব খুবই সরল সোজা জীবন যাপন করেছেন, বিনয়ী এবং নম্র স্বভাবের মানুষ, স্বল্পে তুষ্ট, তার উন্নত ও আদর্শ ছিলেন, অনেক বড় জ্ঞানী ব্যক্তি ছিলেন, তার কথা একান্ত সঠিক, মুফাসসিরও ছিলেন, মুহাদ্দিসও ছিলেন, জামাতে আহমদের ইতিহাসের প্রথম সৌভাগ্যবান আলেম যিনি কোরআন শরীফের অনুবাদ করার পাশাপাশি পুরো সিয়াসিত্তা এর উর্দু অনুবাদ করার তৌফিক লাভ হয়েছে। মীর সাহেবের পুরো জীবন ইবাদত ছিল, তার রীতি ছিল কাজ কাজ এবং কাজ, ছুটি শব্দটি তার অভিধানে ছিল না। মীর সাহেব নিঃসন্দেহে খিলাফতের আনুগত্য এবং খিলাফতের প্রতি ভালোবাসা আমাদের দেখিয়েছেন আর বুঝিয়েছেন, নিজ আমল দ্বারা দেখিয়েছেন যে খিলাফতের সম্মান কাকে বলে। একবার অসুস্থ ছিলেন, সাইকেলে 7:20 জামিয়া শুরু হতো, 7:20 পৌঁছে যেতেন, 2-3 বার সাইকেলে গিয়েছেন, তার শরীর খারাপ ছিল। তাকে আমি বলি যে আপনি 10টা পর্যন্ত অপেক্ষা করুন, এরপরে জামিয়ায় যাবেন, তাও তিনি নির্দেশ মনে করেছেন, আর এরপর ঠিক 10টায় অফিসে পৌঁছে যেতেন। বরং একবার মুবাশশির সাহেব এটিও লিখেছেন যে বাইরে থেকে এসে 10টার পূর্বে বারান্দায় হাঁটছিলেন, তখন আমি কিছুক্ষণ তার অপেক্ষা করে এরপর তাকে জিজ্ঞেস করি যে আপনি বাইরে কেন হাঁটছেন, ভেতরে আসছেন না? তিনি বলেন যে এখনো 10টা বাজেনি আর আমাকে যুগ খলিফার নির্দেশ হয়েছে যে 10টায় অফিসে যেতে হবে, তাই আমি 10টায় অফিসে প্রবেশ করব। এক অসাধারণ আনুগত্যের আদর্শ ছিলেন তিনি, একজন মডেল ছিলেন অনেক অফিসারদের জন্য এবং অধীনস্থদের জন্য। তানভীর নাসির সাহেব, মুরব্বী কাদিয়ান, তিনি লিখেছেন যে একটি স্মৃতি যা আমার সর্বদা তার বিষয়ে স্মরণ হয় বা আমার মনে বিরাজ করে, তা হলো একদিন কাদিয়ানে মসজিদ মুবারকে আমি বসা ছিলাম, তখন মীর সাহেব মসজিদের প্রথম লাইনে হাঁটছিলেন। তার এই হাঁটা এবং দোয়া পড়তে থাকা আমার কাছে খুব ভালো মনে হলো এবং আমি খুবই আনন্দিত বা আনন্দের সাথে তা দেখছিলাম। কিছুক্ষণ পর আমি সাহস করে সামনে গিয়ে নিবেদন করি যে আপনি মসজিদের প্রথম লাইনে কেন হাঁটছেন? তিনি বলেন যে আমি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জায়গায় হাঁটতে দেখেছিলাম, পায়চারি করতে দেখেছিলাম, আর আমিও তার সুন্নত অনুযায়ী এখানে পায়চারি করছি। অদ্ভুত ভালোবাসা ছিল হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি। ফিরোজ আলম সাহেব লিখছেন যে আমার জামিয়ার অধ্যয়ন কালে 2য় বা 3য় বছর তিনি প্রিন্সিপাল হয়ে আসেন। আমাদের সৌভাগ্য, তিনি শিক্ষার চেয়ে অনেক বেশি নিজের আদর্শ স্থানীয় ব্যক্তিত্বের দ্বারা আমাদের তরবিয়ত করেছেন। আমি যতদূর সম্ভব ছিল তার ক্লাস মনোযোগ দিয়ে শুনতাম এবং তার উপর আমল করার চেষ্টা করতাম। তিনি আমাদের মুওয়াজানা মাযাহিব পড়িয়েছেন। অধিকাংশ সময় তিনি আমাদের দলিল প্রমাণ লেখাতেন এবং বোঝাতেন যে হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাম নিজের লেখনীতে লিখেছেন। আমার স্মরণ আছে একবার হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে তিনি পড়াচ্ছিলেন, হঠাৎ প্রশ্নের আকারে বলেন যে আজও কি এই মুজিজা দেখা যায়? এরপর নিজের একটি অভিজ্ঞতা শোনাতে গিয়ে তিনি বলেন যে একবার জলসার দিনগুলোতে কোথাও তার ডিউটির সময় এমন হয় যে খুব সামান্য খাবার ছিল, অনেক বেশি মেহমান চলে আসে হঠাৎ করে। যখন সামান্য খাবার আসে তখন সেটিকে বিতরণ করতে আরম্ভ করেন, আল্লাহ তাআলা বরকত দিতে থাকেন, সবাই খেয়ে নেয় এবং কোনো স্বল্প খাবারের ঘাটতি দেখা দেয়নি। তার নাতি হাশের আহমদ সাহেব লিখেছেন যে আল্লাহ তাআলার ভালোবাসার অধিক অদ্ভুত প্রভাব ছিল সবার প্রতি। তাহাজ্জুদ নামাজে নিয়মিত ছিল। এখন তিনি মুরব্বী হয়ে গেছেন, তাই তারও উচিত নিজ দাদার পদাঙ্ক অনুসরণ করা। কুরআন শরীফের প্রতি ভালোবাসা এমন ছিল যে এমন ভালোবাসা কখনো দেখা যায়নি। দীর্ঘ তিলাওয়াত করতেন ফজরের পর। আমি তিফল ছিলাম, আমি বেশ কিছুদিন তার ঘরে থাকার সুযোগ পেয়েছি। আর তাহাজ্জুদ পড়ার পর নামাজ ফজরের জন্য আমাকে উঠাতেন
এরপর দীর্ঘ তিলাওয়াত করতে থাকতেন, খুবই এই মনোযোগ এবং ভালোবাসার সাথে পাঠ করতেন। আমার উপর এর গভীর প্রভাব পড়েছে। আর যখনই তিনি বলেন যে আমি জামিয়াতে ভর্তি হই, কানাডা জামিয়াতে, যখন আমি সেখানে যেতাম আমাকে জিজ্ঞেস করতেন যে কোরআন শরীফের তর্জমা এবং তফসির কি পৃথক পড়ানো হয় নাকি একসাথে। আমি তাকে বলি যে পৃথক পড়ানো হয়। তিনি আনন্দিত হন, বলেন যে এতে এটি ভালো, কেননা অনেকে তর্জমা পারে কিন্তু তফসির জানে না। হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের প্রতি ভালোবাসার উল্লেখ তিনি এভাবে করেছেন যে রুহানি খাজানের প্রেমিক ছিলেন। আমাকে বহুবার এটি বলেছেন যে আমি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের বই পুস্তক অনেকবার পড়েছি, কিন্তু প্রত্যেকবার নতুন নতুন বিষয় আমার সামনে উন্মোচিত হয়। আমাকে বলতেন যে রুহানি খাজাইন যদি তুমি পড়ে নাও তাহলে কোরআন, হাদিস, সিরাত সবকিছু বুঝতে পারবে। এই বিষয়টি আমাকেও একবার তিনি বলেছিলেন। তিনি বলেন যে আমি হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের সমস্ত বই 3বার তো অবশ্যই পড়েছি, আর কোন কোন বই 3বারের অধিক বার পড়েছি, কিন্তু বিনয়ের পরাকাষ্ঠা ছিলেন, কখনো এর ফলে গর্ব করেননি বা অহংকার করেননি। একবার খুতবা শুনছিলেন ঘরে, হঠাৎ কারেন্ট চলে যায়। রাবুয়াতে অনেক সময় কারেন্ট চলে যায় বা পাকিস্তানে চলে যায়, টিভি বন্ধ হয়ে যায়। তখন টিভি বন্ধ হয়ে গিয়েছিল, আমি ছোট ছিলাম, আমি উঠে চলে যেতে চাইলে তিনি বলেন যে বসো, তুমি জানো না যে কখন কারেন্ট চলে আসবে আর বিদ্যুৎ চলে আসবে আর খুতবা শুরু হয়ে যাবে আর তুমি কোনো অংশ মিস করবে, এটি সহ্য করতে পারতেন না। যে এবং বলেন যে বসো, দোয়া পড়তে থাকো, যাওয়ার অনুমতি নেই, এতে অনেক বরকত সৃষ্টি হয়। একবার কোনো ফাংশন ছিল যেখানে আমার বক্তৃতা হওয়ার ছিল, তিনি জানতে পারেননি এবং শুনতে পারেননি, এমটিএল চালান, ততক্ষণে শেষ হয়ে গিয়েছিল বক্তৃতা। কোনো খাদেমের আইপ্যাডে তাকে দেয়। যখন আমি আসি তখন উর্দু অন্য ভাষায় চলছিল, তাই শুনতে থাকেন, কিন্তু আমি যখন আসি তখন আমি তাকে উর্দু ভাষায় তা চালিয়ে দেয়। তখন আমাকে আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শিশুদের বা সন্তানদের সাথেও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। আমির সফির সাহেব, এডিটর, রিভিউ অফ রিলিজিয়ন, লিখেছেন যে আমি তার সাথে সাক্ষাৎ করেছি, আমি অসাধারণ ব্যক্তিত্ব হিসেবে পেয়েছি। আমি যখন আসি তখন তিনি আমাকে বলেন যে বরং আমি স্বয়ং তাকে বলেছিলাম, আমির সাহেবকে, যে আপনি আলেমদের বলবেন যে তারা যেন রিভিউর জন্য বিভিন্ন প্রবন্ধ লেখে, এবং আমি কয়েকজন আলেমের নামও বলেছিলাম, তার মাঝে আমি মীর মাহমুদ আহমদ সাহেবের নামও নিয়েছিলাম। তো তিনি বলেন যে তখন আমি জানতে পারি যে তিনি পাকিস্তানে ছিলেন, তো তখন হয়তো বা ঘুমাচ্ছিলেন না, রাত 10টা-11টার সময় আমি তাকে ফোন করি, তার স্ত্রী ফোন উঠান। তখন আমি তাকে বললাম যে এইভাবে কথা বলতে হবে। তিনি জানান যে তখন তিনি ঘুমাচ্ছেন, কিন্তু এর মাঝে মীর সাহেবের চোখ খুলে যায়, তিনি এই ফোনের আওয়াজ শুনেন বা কোনো কারণে ঘুম ভেঙে যায়। তো তিনি কথা বলেন। আমি বললাম যে এইভাবে যুগ খলিফা এই কথা বলেছেন যে আপনি রিভিউর জন্য অমুক বিষয়ে প্রবন্ধ লিখুন। তিনি বলেন যে এখন তো আমি বুঝতে পারছি না, আমি সকালে তোমাকে জানাবো। যাই হোক, পরের দিন তিনি মীর সাহেব একটি 15 পৃষ্ঠার প্রবন্ধ লিখে আমাকে পাঠিয়ে দেন, যা আমি আমের সফিরকে প্রেরণ করি যে এই প্রবন্ধ তার পক্ষ থেকে এসেছে। এবং মীর সাহেব লিখেছেন যে রাতের বেলায় এক ছেলের ফোন আসে যে এই কথা বলেছিল যে খলিফাতুল মসির এটি নির্দেশ যে তুমি এই প্রবন্ধ লিখো। তো আমি এটি লিখলাম, এটি প্রথম কিস্তি পাঠাচ্ছি 15 পৃষ্ঠার, আর আগামীতেও প্রেরণ করতে থাকবো। তো এতটা আনুগত্যকারী ছিলেন তিনি। সময়ের আনুগত্যের বিষয় পূর্বে আমি বলেছি যে অফিসের প্রবেশ করেননি, 10টায় বলা হয়েছে, তাই 10টা বাজলেই প্রবেশ করব, তা বাইরে হাঁটছিলেন। এরপর তার যে প্রোগ্রাম হতো কাফনে মাসি বা মসির কাফন সম্পর্কে বা প্রদর্শনী আয়োজন হতো, তাতেও অংশ নিতেন প্রতি বছর। আর হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের শিক্ষামালার আলোকে এই পুরো বর্ণনা তিনি দিতেন এবং বলতেন যে আমির সফির সাহেব লিখেছেন যে তিনি বলতেন
মুরব্বীরা যখন কোনো জ্ঞান গর্ভ বিষয়ে অধ্যয়ন করে তখন জামাতের দিকটি ছেড়ে জাগতিক উদ্ধৃতির প্রতি অধিক জোর দেয়, কিন্তু তার রীতি ছিল সর্বপ্রথম হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের লেখনী থেকে সেটি বোঝার চেষ্টা করা, সেই বিষয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করা, আর এরপর জামাতের বাইরের উদ্ধৃতি সমূহ উপর জোর দেয়া বা মনোযোগ দেয়া। তিনি বলেন যে মীর সাহেব একান্ত নির্ভরতার সাথে বা আত্মবিশ্বাসের সাথে বড় বড় শ্রাউড সম্পর্কে যারা অভিজ্ঞ ব্যক্তি রয়েছে তাদের সামনে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের ভাষ্য তুলে ধরতেন। রিভিউ অফ রিলিজিয়ান্সের টিম বেশ দীর্ঘদিন থেকে এতে যে রিসার্চ হয়েছিল তার ঘটনা, রিভিউ অফ রিলিজিয়ান্স টিম বিভিন্ন দীর্ঘ সময় থেকে এই বিষয়ের গবেষণা করছিল। তার কথা ছিল শ্রাউড সম্পর্কিত পুরো জ্ঞান যেন জামাতের সামনে উপস্থাপন করা যায়, কিন্তু মীর সাহেব এর ধারণা ভিন্ন ছিল। তার রীতি ছিল যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যা জোর দিয়েছেন মারহামে ঈসার প্রতি, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গিকে যেন ভিত্তি করা হয় এবং বাকি দিকগুলোকে যেন পরোক্ষ বিষয় মনে করা হয়। আর তিনি বারবার এটি বলতেন যে মারহামে ঈসার বিষয়টি সেই চাবি যা ঈসার মৃত্যুর বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্ঞানের দিক থেকে মীর সাহেবের যে অ্যাপ্রোচ ছিল, শ্রাউডের তখনকার সবচেয়ে বড় অভিজ্ঞ ব্যক্তি এবং ফটোগ্রাফার যিনি ছিলেন ব্যারি শ্রাউডস, তিনি স্বয়ং স্বীকার করেছেন যে আপনারা যদি আসলে মারহামে ঈসা সম্পর্কে আপনাদের দৃষ্টিভঙ্গি প্রমাণ করেন তাহলে আমাকে মানতেই হবে যে ঈসা ক্রুশ থেকে রক্ষা পেয়েছিলেন। তার অনেক ঘটনা আরো অনেকেই লিখেছেন, তার সন্তানদের পক্ষ থেকে, তার পরিচিত জনদের পক্ষ থেকে, ওয়াকফিন মুরব্বীদের পক্ষ থেকে, সব এখানে তুলে ধরা কঠিন। একটি বিষয় যা প্রত্যেক মুরব্বী বা অনেকে লিখেছেন, সবাই না লিখলেও যেটি কমন, তা হলো তিনি বলতেন যে একটি শব্দ নিয়ে নাও কবর, তার উপর আমল করো। আর সেই কবরের অর্থ তিনি এটি বলতেন যে কাফ দ্বারা কোরআন, বেদ দ্বারা বুখারি হাদিসের গ্রন্থ, আর রে দিয়ে রুহানি খাজাইন। তিনি বলতেন যে যদি এগুলো সম্পর্কে তোমরা অভিজ্ঞ হয়ে ওঠো, এগুলোর উপর আমল করার চেষ্টা করে, এ থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করে, এ থেকে রুহানিয়ত শেখার চেষ্টা করে, তাহলে তোমরা নিজেদের উদ্দেশ্য অর্জনে সফল হবে বা হতে পারবে। এমনিতেও কবরের শব্দটি এমন যে মানুষ যদি স্মরণ রাখে তাহলে খোদা তাআলাও স্মরণ থাকবে, আর খোদা তাআলা স্মরণ থাকলে মানুষ তাকওয়ার পথে চলার চেষ্টাও করে। যা হোক, খিলাফতের এক অসাধারণ সাহায্যকারী ছিলেন, নিবেদিত ব্যক্তি ছিলেন, প্রতিটি অক্ষরে আমল করতেন, নিষ্ঠাবান ছিলেন। এমন সাহায্যকারী সুলতানে নসির ছিলেন যাদের সংখ্যা খুব কম। আলেম বা আমল ছিলেন। আমি তো তার মতো কোনো উদাহরণ আপাতত দেখতে পাই না। আল্লাহ তাআলা করুন, আল্লাহর ধনভাণ্ডারে কোনো ঘাটতি নেই, আল্লাহ করুন যেন এমন উদাহরণ আরো সৃষ্টি হতে থাকে, আমিন। আর এমন নিষ্ঠাবান, মুখলেস এবং তাকওয়ার পথে যারা চলে এমন সাহায্যকারী আল্লাহ তাআলা খিলাফতে আহমদিয়াকে দান করতে থাকুন, আর তার সন্তানদেরও তাদের পিতার দোয়ার উত্তরাধিকারী করুন এবং তার আমল বা নসিহতের উপর যেন তারা আমল করার তৌফিক লাভ করতে পারে। দ্বিতীয় স্মৃতিচারণ, যেমনটি আমি বলেছি, মুকাররম একজন আহমদীর যিনি মৃত্যুবরণ করেছেন, ডক্টর তাহের মাহমুদ সাহেব করাচির ছিলেন, গোলাম রসুল সাহেবের পুত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর সময় 17 বছর বয়স ছিল তার। মরহুম তাহের মাহমুদ সাহেব মালির কানুন করাচি এজাজ হোসেন সাহেব এবং ইয়াজ হোসেন সাহেবের সাথে মালির কলোনি করাচিতে নিজেদের মসজিদে জুমার নামাজে পড়ার বিষয়টিকে চার্জ করে পুলিশ মামলা করে এবং তাদেরকে গ্রেপ্তার করে। প্রথমে গ্রেপ্তারের পূর্বে জামানত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে জামানত মনসুখ করা হয় এবং তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এর মাঝে যখন জামানতের জন্য আদালতে ছিলেন তখন বিরোধীদের মিছিল এবং বিরোধী উকিলরা তাদের উপর আক্রমণ করে, তাদের উপর বিভিন্ন হুমকি ধমকি দেয়া হয় বা তাদেরকে ধমকি দেওয়া হয়। এমনকি পুলিশের একজন মিছিলের উদ্দেশ্যে বলে যে তাদেরকে গুলি করে দাও, এবং পুলিশ স্টেশনও তাদের উপর টর্চার করা হয়। হজরত মুসলিম আউদ আলাইহিস সালাম এবং খলিফাদের বিরুদ্ধে অপালাপ করতে জোর করা হয়, কিন্তু তারা তাদের নিজেদের ইমানের উপর অবিচল থাকেন। এরপর তাদেরকে জেলে প্রেরণ করা হয়। জেলেও 2 মাস অবস্থান করেন। আর মৃত্যুর কয়েকদিন পূর্বে তার ফুসফুসে ইনফেকশনের কারণে জেলে তার শরীর খারাপ হয়ে গেলে হাসপাতালে প্রেরণ করা হয় এবং কিছু কাল পর তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময়ও তিনি হাসপাতালেও তার হাতে হাতকড়া লাগানো ছিল। আর তার মৃত্যু টর্চারের কারণে হতে পারে, কেননা অনেক জায়গায় আহত হয়েছেন, আর হতে পারে এটাই মূল কারণ ছিল। এই দিক থেকে বন্দি অবস্থায় টর্চার সহ্য করেছেন, আদালতের সামনেও মার খেয়েছেন। আর এই যে কারণগুলো, এগুলোর প্রেক্ষিতে তিনি শাহাদাতের মর্যাদা পেয়েছেন এবং তিনি শহীদদের দলভুক্ত হবেন। নিজামে ওসিয়তের অন্তর্ভুক্ত ছিলেন। আর সদর সেক্রেটারি দাওয়াতে ইলাল্লাহ এবং অন্যান্য আরও সেবা করার সুযোগ পেয়েছেন। তার চাচা হাকিম মোহাম্মদ দিন সাহেবের মাধ্যমে তার বংশে আহমদিয়াত আসে, যিনি মৌলভী ইমাম দিন সাহেব সাহাবি হজরত মুসলিম আউদ আলাইহিস সালাম এর যুগ 1920 সনে আহমদিয়াত গ্রহণ করেছিলেন। এরপর তার পিতাও আহমদিয়াত গ্রহণ করেন। গরিবদের পর্দাপোশি করতেন, তাদের আর্থিক সাহায্য করতেন, অনেক গরিব বাচ্চাদের বিয়ে করেছেন। জেলেও কয়েদি সঙ্গীদের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছেন। মোলাকাতের সময় তিনি যখন জেলে ছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হতো যে জেলে কোনো কষ্ট হচ্ছে না তো, তখন বলতেন যে কিসের কষ্ট, আমি তো এখানে ধর্মের খাতিরে এসেছি, আমি তো সুযোগ পাচ্ছি তাদেরকে তবলিগ করার। তখনও নির্ভীক হয়ে তবলিগ করতে থাকেন। তাহের মাহমুদ সাহেবের বিরুদ্ধে 17 জানুয়ারি মলির কলোনি করাচিতে একটি মামলা করা হয়েছিল। আর মামলা ছিল এই যে এক মামলাকারী বলেছে আমার ছোট ভাইয়ের বয়াত তিনি করিয়েছেন, তখনও তিনি বন্দী হয়েছিলেন। এটি দ্বিতীয়বার জেলে যাওয়ার সুযোগ হয়েছিল আর বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। 3 বার তার উপর আক্রমণ করা হয়েছে, কিন্তু নিজের বিষয়টি খোদার হাতে ছেড়ে দিয়েছিলেন। আর তিনি স্বপ্নে দেখেছিলেন যে এক আক্রমণকারী আল্লাহ তাআলার পাকড়া হয়ে চলে এসেছে। এরপর সেই শত্রু নিজের কোনো ঝগড়ার কারণে নিহত হয়, আর এ কারণে অন্য যে 2 জন ছিল তারা মরহুমের ঘরে এসে নিজেদের কাজের জন্য ক্ষমা চায়, আর তিনি তাৎক্ষণিকভাবে তাদের ক্ষমা করে দেন, কোনো মামলা করেননি। মরহুমের স্ত্রী বলেন যে আমাদের সাথে তার অসাধারণ সম্পর্ক ছিল। রাতে ফিরে আসলে আমি কখনো তাকে জিজ্ঞেস করি না, কারণ আমি জানতাম যে তার এই কাজের কারণে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। তার সন্তানদের মাঝে একজন
ওয়াকফে জিন্দিগি মুরব্বী সিলসিলা। তিনি লিখেছেন যে 1980-র দশকে আসিরে রাহেমাওলা বা আল্লাহর পথে বন্দী হওয়ার পাশাপাশি যখন হয়েছিলেন তখন পুলিশ তাদেরকে অনেক অত্যাচার করেছিল। তখন যখন কেউ বলতো যে আপনি সাবধানে থাকবেন, তিনি খুবই আবেগতাড়িত হয়ে বলতেন যে আমি পুলিশের মার খেয়েছি, তাই এখন আমার আর কোনো ভয় বাকি নেই, এখন আমি নির্ভীকভাবে দাওয়াত ইলাল্লাহ করি। তার শোকসন্তপ্ত পরিবারে তার স্ত্রী মোহতরমা মুবাশশেরা সাহেবা ছাড়া এক কন্যা এবং 3 পুত্র রয়েছে। মুনির মাহমুদ সাহেব পুত্র মুরব্বী সিলসিলা হয়েছেন, পাকিস্তানেই আছেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত পূর্ণ আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, আর তার সন্তানদেরও তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। নামাজের পর নামাজে জানাজা হবে তাদের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.